হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাহুল্লাহু তাআলা তার দাওয়াকিয়াত কিতাবের ভিতরে লিখেছেন, আপনারাও দেখে নিতে পারেন। মক্কার ভিতরে একজন আলেমের মরণ হয়ে গেল। বন্ধুগণ বাজানরা আমার, তৎকালীন সময়টা তো সম্মিলিত কবরস্থান কিন্তু করা ছিল না। হাকিমুল উম্মাত বলে তৎকালীন সময়ে এত সম্মিলিত কবর করা ছিল না। সমস্ত মানুষগুলো চিন্তা করলো, কি চাও ইয়া আলিমকে আমাদের পারিবারিক কবরস্থানের ভিতরে দাফন করিয়া দেই, আমাদের এই সমাধি স্থলে তাকে আমরা রেখে দিব পারিবারিক কবরস্থানের ভিতরে। বন্ধুগণ বাজানরা আমার, সমস্ত মানুষগুলো এই প্রস্তাবে রাজি হয়ে গেল। আলেমকে সুন্দর করিয়া চিরতরে বন্ধুগণ বাজানরা আমার ভোরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে বন্ধু জনমের মতো গোসল করালেন। গোসল করানোর পরে 3টা কাপড় আনিয়া বন্ধু তাকে সাদা মার্কিন কাপড় দিয়ে পাছাইয়া চকলেটের মতো করে আলেমকে মক্কার কবরস্থানে, মক্কার পারিবারিক কবরস্থানের ভিতরে বন্ধুগণ বাজানরা আমার দাফন করা হলো। দুনিয়ার মুসলমান, যে পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে, আমি সকল যুবক, বৃদ্ধ এবং কিশোর আল্লাহর বান্দি যারা আছেন সকলকে শোনার জন্য আহ্বান করব। সম্মানিত ভাইরা আমার, তাদের সমাধিস্থলে যখন আলেমকে দাফন করা হলো, বন্ধুরে বাজানরা আমার, ইয়া আলেমকে দাফন করার পরে 1, 2, 3, 4, 5 বছর পরে তাদের ওই ফ্যামিলির ভিতরে আরেকজন আল্লাহর বান্দি মহিলা মানুষের মরণ হয়ে গেল। জোরে কোন মারহাবা। আর একটু চিল্লায়া জবান তুলে বলেন মারহাবা। সম্মানিত সুদীপ, সম্মানিত যুবক ভাইরা রে, দিলের কান্ডা লাগিয়ে শুনেন, আল্লাহর নবীর সুন্নাতকে অমান্য করলে, আল্লাহর নবীর সুন্নাতের একটু বিরোধিতা করলে কতটুকু আযাব তার হবে। একটু সুন্দর করে নোট করে কথাগুলো নিয়ে যাবেন রে ভাই। বন্ধু, আপনাদের পায়ে ধরে মাহফিল সাজানো হয়েছে, হাজার হাজার টাকা ব্যয় করে মানুষ এই মাহফিল থেকে কিছু পাবে, কিছু শিক্ষা নেবে, কিছু অর্জন করবে। বন্ধু, দোকান পরে বিভিন্ন জায়গায় সময়কে বন্ধু অযথা কাটিয়ে বাড়ির দিকে চলে যাবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হৃদয়ের কানটা লাগায় শোনেন। ওই আলেমের পরিবারের ভিতরে আল্লাহর বান্দির মরণ হয়ে গেল 5টি বছর পরে। আপনারা বলেন কয় বছর? 5টি বছর পরে আল্লাহর বান্দির মরণ হয়ে গেল। বন্ধু, আগেই বলে নিয়েছে, তৎকালীন সময় এত পারিবারিক কবরস্থান ছাড়া যৌথ কবরস্থানের ব্যবস্থা কিন্তু ছিল না। বন্ধুগণ বাজানরা আমার, সমস্ত মানুষ চিন্তা করলো এই বান্দিকে ওই আলেমের কবরের ভিতরে রেখে দেওয়া হোক, কারণ আলেম তো আজকে থেকে 5 বছর হয়ে গেছে উনি বিদায় নিয়েছেন, ওনার লাশটা তো শেষ হয়ে গেছে। ওই আলেমের হাড্ডি গুড্ডিগুলো হয়তো মাটির সঙ্গে মিশে গিয়েছে। মানুষের এইটা ধারণা। বন্ধুগণ বাজানরা আমার, সবাই মিলে সিদ্ধান্তটা মেনে নিলেন। মেনে নেওয়ার পরে বন্ধু ওই আল্লাহর বান্দিকে দোয়া পাকলার ব্যবস্থা শুরু হয়ে গেল। জরমের মতো গোসল দেওয়ার পরে 5খানা কাপড় তার শরীরের ভিতরে পাচাইয়া বন্ধুগণ বাজানরা আমার, যখন কবর খনন করার উদ্দেশ্যে কিছু মানুষ চলে গেল। বন্ধু যারা চলে গেল, বন্ধুগণ বাজানরা আমার, বন্ধু বাজানরা আমার, সুন্দর করে কথাগুলো শুনবেন। কবর খনন করা শুরু করে দিল। কবর খনন করে যখন বন্ধুগণ বাজানরা আমার মানুষের লাশের কাছে গিয়েছে, ওই কবর খনন যারা করেছে তারা বলে, আমরা দেখতে পাইলাম আলেমের কবরের ভিতরে সুন্দর কাফনের কাফনওয়ালা, মনে হয় কেবলমাত্র একজন মানুষকে ওই আলেমের কবরে রেখে যাওয়া হয়েছে। মানুষগুলো চিন্তা করলো, এই আলেমকে তো 5 বছর হয়েছে জায়গায় দাফন করে দিয়েছে, কবর দিয়ে দিয়েছে, এই আলেমের লাশ তো এমন তো থাকার কথা না। এটা মনে হয় কেবলমাত্র একজন মানুষকে
একজন মানুষকে দাফন করে রেখে দেওয়া হয়েছে। কাফনের কাফনগুলায় মাটি লাগে নাই, চকচকা কাফনের কাফন রয়ে গেছে। বন্ধুগণ বাজানরা আমার, কবর দিয়ে সুন্দর একটা গ্রান ছুটে আসতেছে। মানুষগুলো চিন্তা করলো, আমরা তো যখন কবর খনন করলাম, উপরের মাটিগুলো মনে হলো যে 5 থেকে 6 বছর হয়ে গেছে, মাটিগুলো শক্ত হয়ে গেছে, তাইলে কেমন করে এই কবরের ভিতরে একটা লাশ রেখে যাওয়া হয়েছে। বন্ধুগণ বাজানরা আমার, অ্যান্টিম্যান টাইমের ভিতরে লাশটা পর্যন্ত বন্ধুগণ ভাজানরা আমার, যুবক ভাইরা তোমাদের পায়ে ধরে কথাগুলো বন্ধু বলে যায়, সুন্দর করে দিলের কানটা লাগায় শুনবা। তখন মানুষগুলা ওই লাশটার মুখের মরণিটা খুলিয়া দেখে, এটা তো আলেমের লাশ নয়, এইটা হলো একটা মহিলা মানুষের লাশ দেখা যায়। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত শরীফ, সম্মানিত ভাইরা আমার, সমস্ত মানুষগুলা হতভম্ব হয়ে গেলেন। কি চাও? এই কবর তো আমাদের আলেমের কবর, আলেমকে কবর দেওয়ার পরে আর কবরকে কাউকে দেওয়া হয় নাই, এই কবর শুধু তাকেই কবর দেওয়া হয়েছে। আজকে মহিলার লাশকে দাফন করার কথা, কিন্তু কেবলমাত্র মনে হয় একজন মহিলার লাশ এই কবরে রেখে গেছে। বন্ধু, তৎকালীন সময়ের ভিতরে খবর চলতে চলতে বন্ধুগণ বাজান আমার, তখন ছিল হজের মৌসুম। হজের মৌসুম, সমস্ত হাজী সাহেবের কানের ভিতরে খবরটা পৌঁছে গেলেন। খবরটা পৌঁছে যাওয়ার পরে বন্ধুগণ বাজান আমার, ইউরোপের একটা হাজী সাহেব হজ করার জন্য মদিনায় চলে গেছে। ইউরোপের হাজী সাহেব যাইয়া বন্ধু সমস্ত মানুষগুলা কিরকম বেদ করিয়া আস্তে আস্তে ওই লাশটাকে দেখার জন্য মাথাটা উকি মেরে দিয়েছে। উকি মেরে দেখে ওই লাশটা তার একটা পরিচিত মানুষের লাশের মতো দেখা যায়। সুন্দর করে খেয়াল করে দেখে, শুধু পরিচিত নয়, ওই যেই মানুষটাকে টার্গেট করেছিল, যে আল্লাহর বান্দিটাকে, ওই আল্লাহর বান্দির লাশ ওই কবরের ভিতরে রয়েছে। মুসলমান জবান থাকলে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ বাজান আমার, হাজী সাহেব তৎমধ্যে খবর বন্ধুগণ বাজান আমার কথাটা প্রচার করে দিলেন, আমি তো এই মহিলাকে চিনি। সমস্ত মানুষগুলো চিন্তা করলে তাইলে মানে এই মানুষটারই কাম। সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিয়ে এই কবরে লাশটা রেখে গিয়েছে। কিন্তু যারা কবর খনন করে তারা বলে, মাটির উপরের মাটির তো এই হালত বোঝা গেল না, ইনি তো কবরের লাশ রাখলে মাটি কেটে সুন্দর করে কবর খনন করে রাখতে হয়। উপরের মাটি আমরা শক্ত পাইলাম, এত শক্ত আমরা ধারলো আমাদের অস্ত্র শস্ত্র দিয়ে কাটতে পারি না, কেমন করে এই মানুষটা রাখলো। বন্ধুগণ বাজান আমার, সমস্ত মানুষদেরকে ডাক দেয়, এ মানুষেরা আপনারা শোনেন, আপনাদের চিন্তা ভাবনা, আপনারা যেটা চিন্তা ভাবনা করেছেন, আমি এই মানুষটার মহিলাটার লাশ এই কবরে রাখি নাই, কিন্তু তাকে আমি চিনি। বলে কেমনে চেনো? মদিনার মানুষেরা দিলের কানটা লাগাইয়া শোনো। ও মদিনার মানুষরা, হাজী সাহেব বলতেছে। হাজী সাহেব বলে, আমি তো এখন অর্থ সম্পদের মালিক হয়েছে, আমার আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে। ও মদিনার মানুষেরা, একটা সময় আমি হাজী সাহেবের কোনো অর্থ ছিল না, মাল দৌলত সম্পদ কোনো কিছুই ছিল না, আমি একটা গরিব আদনা থেকে আদনা মানুষ ছিলাম। যেই মহিলাটার লাশ আপনাদের আলেমের কবরের ভিতরে পাওয়া যায়, এই মহিলাটার বাবার বাড়িতে আমি হাজী সাহেব 20টি বছর গোলামি করেছি, কাজ করেছি। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, দিলের কানটা লাগায় শুনবেন। বন্ধুগণ বাজান আমার, এদিক সেদিক নজর দিবেন না, কথার পয়েন্ট হারিয়ে ফেললে বুঝতে পারবেন না। বন্ধু, আলেম হাজী সাহেব ডাকদা বলতেছে, আমি তার বাবার বাড়িতে 20টা বছর কাজ করেছি। আমি যখন কাজ করতাম, উনার বাবা ছিল ইহুদি, ওনারদের ধর্ম ছিল ইহুদি। আমি যখন আমার নবীর তরিকায় চলতাম, ফুটফুটে যুবক সন্তান ছিলাম, আমার নবীর তরিকায় চলতাম, আমার নবীর তরিকায় চলতাম, আমার নবীকে বন্ধুগণ বাজান আমার, নবীর সুন্নাতের ইত্তেবা করতাম, নবীর সুন্নাতের পায়রবি করতাম। এই সমস্ত কিছু দেখার পরে বন্ধুগণ বাজান আমার, ওই আল্লাহর বান্দি আমার চরিত্র আখলাক দেখে আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। একদিন রাত্রিবেলা আমাকে ডাক দেয়, কয় ভাই
তুমি যেই নবীর সুন্নাত মানার কারণে, যেই নবীর আদর্শ মানার কারণে তুমি এত ফুটফুটে যুবক হয়ে গেছো, তুমি এত সুন্দর হয়ে গেছো। ও ভাই, তোমাকে আমি বলতে চাই ওই নবীজির আদর্শের কালেমা পড়াইয়া আমাকে তুমি মুহূর্তের ভিতরে মুসলমান বানিয়ে দাও। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ধীর ভাইয়ের আমার, হাজী সাহেব ডাকদা বলতেছে, ও ভাই, হাজী সাহেব ডাকদা বলতেছে, ও ভাইরা, অন্তিমান টাইমের ভিতরে আমি মহিলাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলাম। মুসলমান বানিয়ে দেওয়ার পরে ও চুপে চুপে আল্লাহ রসুলের বন্ধু সুন্নাতের ইত্তেবা করে, সুন্নাতের পাইরবি করে। আমি চুপে চুপে আল্লাহ নবীর সিরাতের কয়েকটা কিতাবও পড়ে দিয়েছিলাম। বন্ধুগণ বাজান আমার, হঠাৎ করে আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে আমি তখন তার বাবার বাসায় কাজ করতাম। বিদায় নেওয়ার পরে আমি চিন্তা করলাম, আল্লাহর বান্দি তো দ্বীন ও ইসলামের প্রতি খেদমত করেছে, উনি তো মুসলমান। এই ইহুদিরা তো তাদের কবরস্থানের ভিতরে তাদের আখলাক, তাদের চরিত্রে দাফন করে দিবে। বন্ধুগণ বাজান আমার, অ্যান্তিমান টাইমের ভিতরে ইহুদির ফ্যামিলির থেকে বন্ধু তাদের সমাধিস্থলে, আল্লাহর বান্দা হাজী সাহেব বলে তাদের সমাধিস্থলে আমার উপস্থিতিতেই তাকে কবর দিয়েছিল। কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহ, তোমার বান্দি কলেমা পড়ে যে মুসলমান হয়ে গেছে, আমি হাজী সাহেব জানি, আর তুমি জানো, আর কেউ জানে না। কিন্তু আমি যখন এই মুহূর্তে কথাটা ফাঁস করে দেই, আমি হাজী সাহেবকে দুনিয়ার থেকে হয়তো ইহুদির সন্তানেরা বিদায় করে দেবে। কারণ আমি তাদের বাড়ির গুলাম, তাদের বাড়ির কর্মচারী, তাদের কাজ করে খাই, আমার তো অর্থ নাই, সম্পদ নয়। সেই জন্য আমার কথা তারা মানবে না, আমাকে মেরে ফেলবে। এই বয়সে সেদিন কথা বলি নাই, কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তর সম্পদের মালিক বানিয়ে, অট্টালিকার মালিক বানিয়ে দিয়েছে। আমি আজকে হজে এসে দেখতে পাইলাম ওই মহিলার লাশকে আপনাদের আলেমের কবরস্থানের ভিতরে রেখে দিয়েছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ও দিনী মুসলমানেরা, কথাগুলো দিলের কানটা লাগায় শুনবেন। হাজী সাহেব বলে, এই মহিলাটার লাশ, এই সমস্ত মানুষগুলো তখন বুঝতে আর দেরি করলেন না, ওলামা একরাম বুঝতে পারলেন। তাইলে এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটাকে ট্রান্সফার করে মদিনার কবরস্থানের ভিতরে দিয়েছে। মারহাবা কন। আল্লাহ পারে কি পারে না? জোরে কন না কে, আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু জোরে জোরে কন না আল্লাহু আকবার। আর একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত শুধু খেয়াল করে শুনবেন, দিলের কানটা লাগাইয়া শুনবেন। বন্ধুগণ বাজান আমার, মদিনার আলেম ওলামারা ডাক দেয়, কয় হাজী সাহেব, বুঝতে পাইলাম তাইলে আমাদের আলেমের লাশটা কোথায় গেল? ও হাজী সাহেব, শেষ হওয়ার পরে আপনি যখন আপনার বাড়ির দিকে চলে যাবেন, আপনাকে একটা কথা বলে যেতে চাই। আপনি বাড়িতে গিয়া ওই মহিলাটার কবরস্থানের ভিতরে কবর খনন করিয়া দেখবেন আমাদের আলেমের লাশটাকে ওই কবরের ভিতরে পাওয়া যায় কিনা। বন্ধু হজ শেষ হয়ে গেলেন, আল্লাহর বান্দা বাড়ির দিকে চলে আসলেন। জোরে কন্যা মারহাবা। কারণ চলে আসার পরে অন্তিমান টাইমের ভিতরে ইহুদির বাড়িতে চলে গেলেন, যেই বাসায় কাজ করেছে। কারণ তাদের দেখে এখন ভয় পাওয়ার চিন্তা নাই, কারণ তারা হলো, তাদের এখন অর্থ সম্পদ আছে, আমাদের এখন অর্থ সম্পদ আছে। সম্মানিত ভাইরা আমার, এই অর্থ সম্পদ, কারণ তাদের দেখে এখন ভয় পাওয়ার কোনো যুক্তি আসে না। সম্মানিত ভাইরা আমার, চিন্তা করলে দেখা যায় এমন অবস্থার ভিতরে বন্ধুগণ বাজান আমার, সম্মানিত ভাইরা, দিলের কানটা লাগায় শুনবেন রে ভাই। বন্ধু, তারা চিন্তা করলো হাজী সাহেব যে তাকে দেখে এখন চিন্তা করার কোনো বিষয় না, চিন্তা করার কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার না। বন্ধু চিন্তা করলেন, এমন অবস্থার ভিতরে ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদিকে ডাক দেয়, কয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তর সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মানুষ হয়েছি। আমি হজ করার জন্য মদিনায় মুনওয়ারা গিয়েছিলাম, কিন্তু ভাই
মদিনা থেকে ফিরে আপনার বাসায় আসলাম একটা কথা বলার জন্য। এ বন্ধুগণ বাজানরা আমার, হাজী সাহেবকে এখন সম্মান করতেছে, তাজিম করতেছে, কারণ ইহুদির সমপরিমাণ টাকা মাল দৌলত হাজী সাহেবের আছে। বন্ধু হাজী সাহেব বলে না, এত খেদমত করতে হবে না, আমি যেই কথাটা বলার জন্য আসছি ভাই সেই কথাটা শোনেন। একটু জোরে কর না মারহাবা, আর একটু চিল্লায় বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত সুধী যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন সুন্দর করে কথাগুলো, বন্ধু হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে যান। হাজী সাহেব ডাকতে কয়, ও ভাই ইহুদি, তোমার মেয়েটার লাশ আমি দেখেছি মদিনার কবরস্থানের ভিতরে। জোরে কর না মারহাবা। ইহুদি ডাক দেখায়, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হজ করতে গিয়ে কি তোমার মাথা নষ্ট হয়ে গেছে কিনা? তুমি কি পাগল হয়ে বাড়িতে ফিরে আসছো? বন্ধু হাজী সাহেব ডাক দেখায়, ও ইহুদি, আমি পাগল হয়ে বাড়িতে ফিরে আসি নাই, আমি দেখতে পেরেছি আপনার মেয়ের লাশটা মদিনার কবরস্থানে। আপনার বিশ্বাস না হয় আপনি কবর খনন করে দেখতে পারেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, ইহুদি তৎক্ষণিক সময়ের ভিতরে তরবারি নিয়ে বন্ধুগণ বাজানরা আমার গর্ত খনন করার জন্য, কবর খনন করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে কবরের ভিতরে চলে গেলেন। হাজী সাহেবও চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু কবর খনন করতেছে, দেখতে পাইল কবরের ভিতরে মেয়ের লাশ নাই, একজন আলেমের লাশ কবরের ভিতরে দেখা যায়। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ বাজানরা আমার, দিলের কানটা লাগায় শুনবেন, তারা দেখতে পাইল আলেমের লাশ ওই মক্কার কবরস্থানের ভিতরে, মদিনার কবরস্থানের ভিতর থেকে বন্ধু খবর দিয়ে দিয়েছিল, হাজী সাহেব আপনি দেখবেন আমাদের লাশটা, আলেমের লাশটা কবরে আছে কিনা। বন্ধু আলেমের লাশ দেখার পরে অ্যান্টিম্যান টাইমের ভিতরে, তৎকালীন সময় তো মোবাইলের যুগ ছিল না, এই মোবাইলের যুগ তো যখন ছিল না, কথা কন না কেন? বন্ধু বিমানের ব্যবস্থা ছিল না, হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, চিঠি লিখতো একের পর এক, আস্তে 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 পৌঁছাইতে পৌঁছাইতে চিঠি অনেক সময় লাগতো। চিঠি পৌঁছায় গেছে, জানতে পারলো হাজী সাহেব লেখছে, ও মদিনার আলেমেরা শুনে নাও, তোমাদের আলেমের লাশটাকে ওই মেয়েটার কবরের ভিতরে পাওয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, ও মুসলমান ভাইরা, এখনো যারা মাইক থেকে ফাঁকে রইলা, তারা বুঝি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলা। বন্ধুগণ বাজানরা আমার, অল্প টাইমের ভিতরেই মোনাজাত হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে। বন্ধুগণ বাজানরা আমার, দিলের কানটা লাগান। খারাপ লাগতেছে নি? খারাপ লাগে? বন্ধু এই হাজী সাহেব যখন চিঠি লিখে দিল, আলিমটা যখন চিঠি পাইল, বুঝতে আর দেরি হলো না, চলে গেল। ওই আলিমটা তার জিন্দেগিটা যেই গ্রামের ভিতরে কাটিয়েছে ওই গ্রামের ভিতরে চলে গেল। সমস্ত টিম গঠন করা হলো, আলিম উলামারা সমস্ত আলিম উলামা টিম গঠন করে ওই আলিমের সমস্ত ইতিহাস জানতে লাগলো। ইতিহাস গাঁটতে গাঁটতে, চিন্তা করতে করতে বন্ধু যতগুলা মানুষের কাছে জিজ্ঞাসা করে আলিম কেমন ছিল, সমস্ত মানুষগুলো ডাক দেখো, ভাই আমাদের আলেম, আমাদের হুজুরের মতো এত বড় হুজুর কেউ ছিল না। এই হুজুর এত পরহেজগারিতা অবলম্বন করত। বন্ধুগণ বাজানরা আমার, আমাদের হুজুরের মতো বড় হুজুর আর কেউ নাই। এই হুজুরের আখলাক চরিত্র বড় ভালো ছিল। বন্ধু ওলামা ইকরামের টিম যখন একত্রিত করে দেওয়ার পরে বন্ধুগণ বাজানরা আমার, কোনো তথ্য তারা পেল না। এমন অবস্থার ভিতরে, অ্যান্টিম্যান টাইমের ভিতরে বন্ধুগণ বাজানরা আমার, ওলামা ইকরামের একটা টিম চিন্তা করলো, যাকে নিয়ে জীবন কাটিয়েছে তার প্রাণের স্ত্রীর কাছে আমরা চলে যাই। চলে গেল প্রাণের স্ত্রীর কাছে, ডাক কয়ে, আলেমের স্ত্রী আপনি বলতে পারেন আপনার স্বামী কেমন ছিল? ডাক কয়, আমার মতো স্বামী আর অদ্বিতীয় হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। স্ত্রী হবে স্বামীর পোশাক, স্বামী হবে স্ত্রীর পোশাক। বন্ধু আল্লাহ বলে দিয়েছে, সেই জন্য আলেম ওলামা চলে গেছে। বন্ধু স্ত্রীও যখন ভালো সার্টিফিকেট দেয়, আলেম ওলামারা বুঝতে পারলেন বন্ধু যে আলেমের এত চরিত্র, এত আখলাক ভালো ছিল, তারপরে ওখানে ইহুদিদের কবরে ট্রান্সফার করে পাঠিয়ে দিল। ওই টিম যখন চলে আসবে, আল্লাহর বান্দি ডাক দেখো, ও আলেম
সমাজ তোমরা শুনে নাও, আমার স্বামী সবচাইতে পরহেজগারী মানুষ ছিল, কিন্তু আমার স্বামীর ভিতরে একটা সমস্যা মনে হইতেছে। বলে কি সমস্যা একটু খুলে বলেন। বন্ধু, স্বামী স্ত্রী, বন্ধুগণ বাজানরা আমার, মিলনের পরে যে পবিত্রতা হতে হয়, গোসল করতে হয়। আল্লাহর বান্দি ডাকতে বলে, এই গোসল যখন ফজরের আগে করতে গেত, গোসলখানায় ঢুকিয়া ঠান্ডা পানি দিয়ে গোসল করতো, আর আমাকে ডেকে ডেকতে বলতো, প্রাণের বিবি রে, আমার আল্লাহর নবীর সমস্ত সুন্নাতকে আমার ভালো লাগে, সমস্ত সুন্নাতের ইত্তেবা করতে ভালো লাগে, কিন্তু এই জায়গায় গোসল যে করতে হয় ঠান্ডা পানি দিয়ে মিলনের পরে, এইটা আমার কাছে বড় ভালো লাগে না, এই সুন্নাতটা আমার কাছে যেন কেমন লাগে। বন্ধুগণ বাজানরা আমার, আলেমদের বুঝতার দেরি হলো না, আল্লাহর নবী তার কণ্ঠ দিয়ে হাদিস বর্ণনা করেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন তার সাথে তার হাসর নাসর করে দিবে। এ মুসলমান, জবান থাকলে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার, আর একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আলেমরা বুঝতে পারলেন, এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে কথাটা বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। বন্ধুগণ বাজানরা আমার, আপনারাই বলেন, আল্লাহর নবীর সুন্নাতকে কিন্তু অমান্য করে নাই, অস্বীকার করে নাই। গোসল করতে গিয়া শুধু এতটুকু বলতো যে আল্লাহর নবীর এই সুন্নাতটা যেন আমার কাছে কেমন লাগে, সুন্নাত কিন্তু অমান্য করে নাই। কথাটা বুঝবেন, সুন্নাত অমান্য করে নাই, সুন্নাতকে ব্যঙ্গচিত্র করে নাই, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এতটুকু বলছে যে আল্লাহর নবীর এই সুন্নাতটা আমার কাছে তেমন ভালো লাগে না। এই জায়গায় ইহুদিদের খ্রিস্টানদের চরিত্রটাই ভালো, এই জায়গায় ইহুদিদের কালচারটাই ভালো। ইহুদিরা মিলনের পরে গোসল করে না, এই জায়গায় তাদের কালচারটা আমার দিলের ভিতরে ভালো লাগে। বন্ধু, এইটুকু বলার কারণে আলেমের সমস্ত জিন্দেগি বরবাদ করে দেওয়া হয়েছে। বন্ধুগণ বাজানরা আমার, মদিনার ভিতরে থেকে নিয়ে ইহুদিদের কবরস্থানের ভিতরে আল্লাহ ট্রান্সফার করে দিয়েছে। এ বন্ধু, সমস্ত আলেম ওলামাদেরকে আমি জানিয়ে দিতে চাই, দুনিয়ার মুসলিম সমাজকে জানিয়ে দিতে চাই, রহমতের নবীর সুন্নাতের সাথে কখনো লাগতে যাবেন না, বেয়াদবি করতে যাবেন না। যত বড় আলেম হন না কেন, জীবন বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পুড়ে যাবে। এই পোড়া কপাল কান্না করেও কোনোদিন জোড়া লাগতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হাবিব বলে ডাক দিয়েছে, তামাম দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে। এই নবীর সাথে যারা বেয়াদবি করেছে তারা যুগে যুগে ধ্বংস হয়ে গেছে। একটু জোরে জোরে কন্যা মারহাবা।